হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখব যে আমরা অ্যান্ড্রয়েড বিল্ডার দিয়ে কিভাবে একটি ক্লাউডিনারি ফটো এডিটিং অ্যাপ তৈরি করা যায়। এটা জাস্ট একটা বিগিনার লেভেলে তৈরি করছি। এটাই অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারে অর্থাৎ অ্যান্ড্রয়েড বিল্ডার সেটাতে তৈরি করা হয়েছে। এখানে ডিজাইন দেখতে পাচ্ছেন এবং এখানে কম্পোনেন্টগুলো দেওয়া আছে। এই কম্পোনেন্টের ডিজাইন আপনারা কিভাবে করবেন কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। জাস্ট আমি আপনাদেরকে মেইন থিমটা বুঝিয়ে দিচ্ছি। আমরা ক্লাউডিনারিতে তো ইমেজ আপলোড করি, তো ইমেজ আপলোড করার পর আপনারা সেই ইমেজের জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনারা যদি অ্যাপের মধ্যে এখানে এই টেক্সট বক্সের মধ্যে ইমেজের ইউআরএল পেস্ট করে দেন এবং আপলোডে ক্লিক করেন, তাহলে এখানে প্রসিডার ঘুরবে, তারপরে এখানে ইমেজটা চলে আসবে এবং এখানে 5টা অপশন রাখছি ইমেজ এডিটের, অর্থাৎ জাস্ট ফিক্সটেবল। এগুলোর সাইজ হাইট উইথ কিছু চেঞ্জ করা যাবে না, বাট অ্যাডভান্স লেভেলে সেগুলো করা যাবে, অ্যাডভান্স লেভেলে যদি তৈরি করেন। তো এখানে দেখেন প্রথম যেটা আছে ব্যানার টেল, এটা দিলে আপনার ইমেজের মধ্যে যেই ফেসটা সব থেকে বড় থাকবে সেই ফেসটাকে ডিটেক্ট করে ব্যানার হিসেবে তৈরি করে দিবে। যেমন এখানে দেখেন, যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই ইমেজে দেখেন এখানকার আমার ফেসটা সব থেকে বড় আছে, যার কারণে আমার ফেসটাকে ব্যানার হিসেবে ক্রিয়েট করে দিছে। আবার যদি ব্যানার উইথ দেই তাহলে দেখেন এবার সম্পূর্ণটাকে ব্যানারের একটা উইথ হিসেবে দিয়ে দিছে এবং এখানে দেখেন একটা লেখা দিছে ওয়ার্ল্ড আইসিডি টাচ ওয়াইটি। এই লেখাটাও কিভাবে দেয় এটাও আমরা দেখব। এবং যদি আমরা সার্কেলে ক্লিক করি তাহলে দেখেন সার্কেলটা, এই গোটা ইমেজটা কিন্তু 4 কোণা ছিল, এখন ইমেজটা কি সার্কেল হয়ে গেছে। তারপর আবার এই সাইডটাতে ক্লিক করলে ইমেজটা এরকম আয়তাকার হয়ে যায়। তারপর এটাতে ক্লিক করলে ইমেজটা 4 কোণা হয়ে যাবে, স্কোয়ার সাইজ। উপরের ইমেজটা একটু আয়তাকার আছে, বাট এটা একদম 4 কোণা হয়ে গেছে, 1:1 সাইজের। এবং আপনি যে কোনো রেজুলেশনের, মানে যেটাতে আপনি এডিট করতেছেন, সাপোজ এটা এই ইমেজকে সার্কেলে কনভার্ট করবেন, আপনার ডাউনলোডে ক্লিক করলেই সেটা ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড কম্পোনেন্টের কাজটা আমাদের এখানে অ্যাপ বিল্ডারের মধ্যে, মানে অ্যান্ড্রয়েড বিল্ডারের মধ্যে কাজ করতেছে না। ডাউনলোড অপশন এবং ইমেজ আপলোডের অপশন, এই দুটোই টোটালি আমি দেখলাম ভালোভাবে চেক করে, আমি এটা ঠিক করতে পারলাম না, এটা পারতেছি না, হচ্ছেই না। এখানে একটা বাগ, এটা একটা বাগ অ্যাপেল বিল্ডারের। আর এখানে যদি ক্লাউডনারি সম্পর্কে বেশি ইনফরমেশন জানতে চাই, লার্ন মোডে গেলে ফেস নট ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ ওদের ডক্স এখনো অ্যাভেলেবেল হয়নি, অথবা তাদের সার্ভারের হয়তো বা কোনো প্রবলেম। বাট কোডুলার দিয়ে সেম অ্যাপই আমি আবার তৈরি করছি, এখানে কোনো প্রকার সমস্যা নেই, এখানে সব কমপ্লিট আছে। এখানে আপনি ইউআরএল দিতে পারবেন, অথবা এখান থেকে আপনি ইমেজও পিক করে নিতে পারবেন। সাপোজ এখান থেকে গিয়ে আমি এই ইমেজটাই পিক করলাম, তো এই ইমেজ লোড নিবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা লোড নিয়ে নিছে এবং আপনি যেইভাবে ইচ্ছা ওইভাবে নিয়ে নিতে পারবেন। এখানে অ্যান্ড্রয়েড বিল্ডারে যেই ফাংশন রাখছি কোডুলারও সেম ফাংশনগুলোই রাখছি, বাট কোডুলারে স্মুথলি সব কাজ করতেছে, অ্যাপ বিল্ডারে এখনো সবগুলো স্মুথলি কাজ করতেছে না। অ্যাপ বিল্ডারে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো ফিক্সড হলে অবশ্যই আপনারা করতে পারবেন। যেমন সার্কেল করে নিলাম, এই যে সার্কেল হয়ে গেল। এখন ডাউনলোডে ক্লিক করলে কোডুলারে কিন্তু এটা পারফেক্টলি কাজ করে ডাউনলোডের কাজটা। আর এখন যদি আমরা ব্লক সেকশনের কথা বলি অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ডারে, এখানে আপনার স্ক্রিন ইনিশিয়ালাইজ হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে আপনার ডাউনলোডটা এখানে অ্যাড করে কোনো লাভ নাই, ডাউনলোডটা কাজ করতেছে না। তারপর এখানে টেক্সট বক্সের এটা হিন্ট হিসেবে দিয়ে দিছি যে ইন্টারিয়র ক্লাউডনারি ইমেজ ইউআরএল, ওটাই। তারপরে যখন আপলোড ইউআরএল, ফ্রম আপলোড ইউআরএল বলতে এখানে এই যে এখানে যে কার্ড ভিউটা আছে আপলোড, এটার নাম দিছি আপলোড ফ্রম লিঙ্ক, ঠিক আছে। আর এটার নাম দিয়েছিলাম আপলোড ফ্রম ফোন। তো এখানে ইউআরএল দেওয়ার পর আপনারা আপলোড করে দিবেন। দেওয়ার পর এখানে কি হবে, ইমেজ লোড নিবে। এই ইমেজ লোডারের এক্সটেনশনটি ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মেইন ইমেজ লোডার, এটাতে এখানে মেইন ইমেজের মধ্যে টেক্সট বক্সের যে টেক্সট, অর্থাৎ এখানে যে টেক্সটটা দিলেন সেই টেক্সটার ইমেজটা এখানে চলে আসবে। তারপর যখন লোডিং কমপ্লিট হয়ে যাবে, অন লোডিং কমপ্লিট হয়ে গেলে আপনার মেইন ইমেজটা ভিজিবল ট্রু হয়ে যাবে এবং লোডারটা, ইমেজ লোডার যেটা আছে সেটা ভিজিবল টু ফলস হয়ে যাবে। তারপরে এখানে এই সেটে আমাদেরকে এই বাটনগুলোর কাজের জন্য একটি প্রসিডার তৈরি করে নিছি। প্রসিডার এখানেই পেয়ে যাবেন। প্রসিডারের মধ্যে একটি নতুন ভেরিয়েবল অ্যাড করছি কোড নামে, এবং ভিতরে একটি লোকাল ভেরিয়েবল অ্যাড করে দিছি, যেখানে রিপ্লেস করে দিছি বাটন 1 টেক্সটের সঙ্গে আপলোড এর জায়গায়
এখানে কোডটা, এবং কোডগুলো কি হবে, এখানকার কোড, এই যে এই সেটে আমরা কোডগুলো ইউজ করছি। যখন ব্যানার টেল হবে তখন এই কোডটা হবে কাজ করবে, ব্যানার উইথের ক্ষেত্রে এই কাজ, এবং সার্কেলের ক্ষেত্রে এইটা কাজ, এবং স্কোয়ারের ক্ষেত্রে এই কোডটা কাজ করবে। প্রতিবারই এই অ্যারেঞ্জমেন্টটাকে কল করবে। এবং এখানে যে জিনিসগুলো আছে সিম্পল জিনিস, এগুলো মনে হয় না বুঝাইতে হবে কোনো কিছু, এগুলো সব সিম্পল বেসিক জিনিস, আপনারা দেখলেই বুঝতে পারবেন কোডগুলো। আর ডাউনলোডের এগুলো আসলে কাজ করতেছে না, এগুলো বের করে বেশ কয়েকবার ট্রাই করছি, পারমিশন দিছি, পাথ দিছি বসায়, এভাবে পাথ তৈরি করে দিছি, তবু কাজ করে না। দেখতে পারেন আপনাদের কাছে যদি কাজ করে তাহলে কাজ করলো ডাউনলোড সেকশনটা, বাট এমনিতে কাজ করে না। আর কোডুলারের ব্লগের কথা যদি বলি তাহলে দুটোই সেম ব্লগ, শুধুমাত্র এখানে ক্লাউডানারিতে ইমেজ আপলোডের ব্লকটা বেশি আছে এবং ডাউনলোডের ব্লকটা একটু বেশি আছে, তাছাড়া দুটোই সেম টু সেম একই। এই কোডুলার এবং অ্যাপ বিল্ডারের এই ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা আমাদের ব্রাউজারে চলে আসবেন, আমাদের ওয়েবসাইটে ai.kodular.com, এখানে আসলে আপনারা থাম্বনেলের মধ্যে দেখলে বুঝতে পারবেন এবং নামগুলো দেখলে বুঝতে পারবেন, এগুলো সব কিন্তু ফ্রি এআই ফাইল। এখানে যতগুলো দেখতেছেন বেশিরভাগই ফ্রি এআই ফাইল পেয়ে যাবেন।